ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে বলে দাবি করছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধের শুরু থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির হিসাব। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দাবি, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে নিহত হয়েছে ১২,৩৪,০৪০ জন রুশ সেনা। গত শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত শুধু ২৪ ঘন্টাতেই রাশিয়া হারিয়েছে আরও ১,০২০ জন সেনা। কিয়েভের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে রাশিয়ার মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতি। সেনা হতাহতের পাশাপাশি রাশিয়ার সামরিক সরঞ্জাম ধ্বংসের বিস্তারিত হিসাবও প্রকাশ করেছে ইউক্রেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত ধ্বংস হয়েছে ১১,৬০৫টি ট্যাঙ্ক এবং ২৩,৯৫০টি সাঁজোয়া যুদ্ধযান। এছাড়া ধ্বংস হয়েছে ৭৫,৭৫৯টি সামরিক যান ও জ্বালানি ট্যাঙ্কার। আর্টিলারি ও রকেট ব্যবস্থাতেও বড় ধরনের ক্ষতির কথা জানিয়েছে কিয়েভ। তাদের দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে ৩৬,৬১২টি আর্টিলারি সিস্টেম, ১,৬২৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং ১,২৮৬টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশযুদ্ধের ক্ষেত্রেও রাশিয়ার বড় ক্ষতির হিসাব তুলে ধরে জানানো হয়, এখন পর্যন্ত ধ্বংস হয়েছে ৪৩৪টি যুদ্ধবিমান এবং ৩৪৭টি হেলিকপ্টার। পাশাপাশি ১,১৪,৮৯৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। নৌবাহিনীর ক্ষেত্রেও ক্ষতির কথা জানানো হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, যুদ্ধে রাশিয়া হারিয়েছে ২৮টি জাহাজ ও নৌযান এবং ২টি সাবমেরিন। তবে ইউক্রেনের এসব দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের তথ্য নিয়ে উভয় পক্ষের দাবি যাচাই করা কঠিন হলেও সংঘাত যে এখনো তীব্র অবস্থায় রয়েছে এতে কোনো সন্দেহ নেই। যুদ্ধের তৃতীয় বছর গড়ালেও ইউক্রেন সংকটের অবসান কবে হবে সে প্রশ্নের উত্তর এখনো অজানা।